গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকে নিয়ে চলে এলাম কুকিং ভিডিও। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি কাঁঠালের বীজের বাটা বা ভর্তা, যে যেভাবে বলো, আমি বাটাই বলি। তো আমি কি করে করলাম তো সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। প্রথমে আমি বেশ খানিকটা কাঁঠালের বীজ নিয়েছি। নিয়ে কাঁঠালের বীজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটার বাটার জন্য এর সঙ্গে লাগবে সেদ্ধ করা কাঁঠালের বীজ, রসুন বেশি করে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি। রসুনটাই মেন, পেঁয়াজ না দিলেও চলবে, তো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিলে আরেকটু বেশি ভালো লাগে। তো এবার আমি মিক্সিতে কাঁঠালের বীজটাকে পেস্ট করে নেব। যদি মনে করো মিক্সিতে করবে না, সেটাও করতে পারো। তো আমি মিক্সি থেকে করে পুরোটা হয়েছিল না, তারপর আলু ভাতে যেমন মাখে সেরমভাবে আমি মেখে নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দিলাম, পাকা লঙ্কা দিলাম আর রসুন দিয়েছি। কাঁঠালের বীজটাকে দিয়ে দিলাম। মিক্সিতে বেশ খানিকক্ষণ ধরে পেস্ট করে নিতে হবে। বড় জারে দিয়েও করা যেতে পারে, যেহেতু আমার বেশি ছিল না, অল্পই ছিল। তো আমি একটু সামান্য জলও দিয়েছিলাম, নাহলে ড্রাই থাকলে হতে চায় না মিক্সিতে। তো এবার পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে, বেশি করে একটু তেল দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটাকে কেটে কেটে দিয়েছি। আর একটু যে পেঁয়াজ দিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হতেই কাঁঠালের বীজটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটোই আছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর একটু সামান্য হলুদও দিয়ে দেবো। দিয়ে গ্যাসেরটা লো থাকবে, লো ফ্লেম রেখে ধীরে ধীরে বেশ খানিকক্ষণ ধরে শুধু নেড়ে যেতে হবে। আর বিশেষ কিছু এর মধ্যে লাগবে না, শুধু নেড়ে গিয়ে যতটা পরিমাণ জল আছে এর সঙ্গে সেটা টেনে যাবে, একটু ড্রাই মতন হবে। অপূর্ব লাগে খেতে, একবার ট্রাই করে দেখবে এইভাবে কাঁঠালের বীজের বাটা বা ভর্তা। আমার তো দারুণ ফেভারিট, মানে এইটা হলে কোন মাছ মাংস কোনোটাই লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া যায়, আদার্স কিছু লাগে না। যারা কখনো কোনো দিন খাওনি আর যারা খেয়েছো তারা তো জানোই। তো এইভাবে আমি করে থাকি। তো সেই জন্য তোমাদের মাঝে শেয়ার করলাম। বিভিন্ন জনের করার ধরন বিভিন্ন রকম হয়, তো আমি যেটা করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। এক একজন এক এক রকমভাবে করে। তো এটাকে শুধু নাড়িয়ে যেতে হবে, আর বিশেষ কিছু কাজ নেই। বেশ খানিকক্ষণ ধরে শুধু নাড়িয়েই যেতে হবে। আর ঝালটা একটু বেশি দেবে, যেহেতু যদি ঝাল খেতে পছন্দ করো, যেহেতু কাঁঠালের বীজ একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য ঝালটা বেশি দিলে বেশি ভালো লাগে। তো এইভাবেই আমি করেছি। তো চলো তাহলে সঙ্গে থেকে তোমরা দেখতে থাকো। আর আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটার কোনো অংশে কোনো জায়গায়, একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর এভাবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে আমার পাশে থেকে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে আজকের মতন তাহলে এখানেই আমি রাখছি। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ব্লগ ভিডিও বা কুকিং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। তো আজকের মতন তাহলে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।